আসসালামু আলাইকুম। প্রক্টর আইটি ইনস্টিটিউট এর বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্সের চতুর্থ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জানবো যে এই কোর্সের থেকে আপনারা কি এক্সপেক্ট করবেন, অর্থাৎ আপনি এই কোর্স থেকে কি কি আশা করতে পারেন এবং কি করবেন না। আমরা এই কোর্স থেকে যেটা জানবো যে হাউ টু ডাইভ ডিপার ইন ডিজিটাল মার্কেটিং, মানে হচ্ছে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং এর আরো ভিতরে ঢুকতে পারেন, যে আমরা ডিজিটাল মার্কেটিং এর ওভারঅল ধারণা নিব এবং মানে এটার ভিতরে আর কি কি আছে সেগুলো ধারণা নিব। তারপরে হচ্ছে হাউ ক্যান ইউ ড্রাইভ ইউর ক্যারিয়ার ইন দিস, মানে আপনি এই ডিজিটাল মার্কেটিং করে কিভাবে নিজের ক্যারিয়ারটাকে কোনো একটা দিকে নিতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে সবগুলো বিষয় আছে সেগুলো একটা আরেকটার সাথে কিভাবে কানেক্ট। এই কোর্স থেকে আপনি যেটা শিখতে পারবেন না সেটা হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং এর একটা কমপ্লিট কোর্স না। এটা যে এই কোর্স পড়েই আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সব কিছু জেনে যাবেন এমনটা না। আর ইয়োর দিস কোর্স উইল নট স্টার্ট ইয়োর ক্যারিয়ার। ওকে, মানে আপনার যে ক্যারিয়ার, এই কোর্স দেখার পরে আপনার ক্যারিয়ার আহামরি চেঞ্জ হয়ে যাবে এমন কিছু হবে না। সিম্পল, মানে সাধারণ জ্ঞানের জন্য কর। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে এসইও নিয়ে। এসইওটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আপনারা হয়তো অনেকেই বুঝেন, কেউ হয়তো বুঝেন না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দের অর্থ হচ্ছে মানে সার্চ ইঞ্জিন, অর্থাৎ গুগল, ইয়াহু, বিং, এমনকি ইউটিউবটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। সেটার জন্য অপটিমাইজ করা। কি অপটিমাইজ করা? আপনার কন্টেন্ট অথবা আপনার ওয়েবসাইট, এটাকে অপটিমাইজ করাটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে, যেহেতু আমি আগেই বলে দিছি যে ইউটিউবটাও আছে, তো ইউজুয়ালি আমরা যে ডিজিটাল মার্কেটিংটা করি সেটার ভিতরে দুই ধরনের এসইও থাকে, ওয়েবসাইট এসইও এবং ইউটিউব এসইও, এবং দুইটাতেই কিছু জিনিস কমন থাকে বা কিছু জিনিস থাকে আর কি। তো যে কোনো এসইও এক্সপার্ট বলেন বা যাই বলেন, ডিজিটাল মার্কেটার বলেন, সে এসইওকে 3 ভাগে ভাগ করবে: অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও এবং অফ পেজ এসইও। যেখানে ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার অন পেজ এসইওর জন্য কী কী লাগে: কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট আউটলাইন, কন্টেন্ট মেকিং, মানে ব্লগ, ইমেজ, ভিডিও, এগুলো। টেকনিক্যাল এসইও হচ্ছে ওয়েবসাইটের স্পিড কেমন, ইউআই ইউএক্স, অর্থাৎ ওয়েবসাইট দেখতে কেমন, ইমেজের সাইজ কীরকম, ভিডিওর সাইজ, ব্রোকেন লিঙ্ক আছে কিনা, মিসিং পেজ আছে কিনা, সার্ভার এরর, ওয়েবসাইট এরর, এগুলো। আর অফ পেজ এসইও হচ্ছে ব্যাকলিঙ্ক, আমরা যেটা বুঝি অন্য আরেকটা ওয়েবসাইট থেকে লিঙ্ক আনা। এটা হচ্ছে বেসিক কথা, আপনি চাইলে আরও ডিটেলসে জানতে পারবেন। যাই হোক, যেটা বলতে ব্যাকলিঙ্ক। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করা ডিজিটাল পিআর। ডিজিটাল পিআর কি জিনিস? এখন ব্যাকলিঙ্ক বলতে, অফ পেজ বলতে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি ওয়েবসাইটের বাইরে, আমার প্রপার্টিসের বাইরে যাই করব সেটাই হচ্ছে অফ পেজ এসইও। এখন হচ্ছে ডিজিটাল পিআর। ডিজিটাল পিআর মানে হচ্ছে ডিজিটাল প্রেস রিলিজ, অর্থাৎ অনলাইন পত্রপত্রিকায় যদি আমি প্রেস রিলিজ করি সেটা হচ্ছে ডিজিটাল পিআর। সেম জিনিসটা যদি আমরা অফলাইনে করতাম, ধরে নেন আজকে আপনি প্রথম আলো পত্রিকার ফার্স্ট পেজ অথবা লাস্ট পেজে, ধরে নেন আমাদের যে বিজনেস সেটা নিয়ে আমি একটা কলাম লেখার জন্য দিলাম প্রথম আলোকে, যে প্রক্টর আইটি ইনস্টিটিউট একটি অনলাইন প্ল্যাটফর্ম যারা হচ্ছে অনলাইনে অথবা অফলাইনে স্টুডেন্টদেরকে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন স্কিল শেখায়। এই যে জিনিসটা মানুষকে জানানো, এটা হচ্ছে কিন্তু ট্রেডিশনাল ব্যাকলিং পুরাতন। আর ডিজিটাল পিআর মানে হচ্ছে এই ধরেন প্রথম আলোরই অনলাইন পোর্টালে যদি আমি এখানে আমার ওয়েবসাইট, মানে এই ইনফরমেশনটার সাথে একটা লিঙ্ক দিয়ে দিই, যেখানে যেই লিঙ্কটি ফলো করে ক্লিক করে সরাসরি আপনি আমার ওয়েবসাইটে আসতে পারবেন, সেটা বলে ডিজিটাল পিআর। আর ট্রেডিশনাল মার্কেটিং বলতে আমি অলরেডি বলে দিছি, অর্থাৎ যেটা হচ্ছে আমরা যেটা লিফলেট, তারপরে বিজনেস কার্ড, এগুলোও কিন্তু অফ পেজের ভিতরে পড়ে। কিভাবে? ওইখানে যদি আপনার ওয়েবসাইটের কথা মেনশন থাকে যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এখানে আপনি ভিজিট করুন, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ অফ পেজ স্ট্র্যাটেজি। আর এটা হচ্ছে ইউটিউবে আসলে তেমন কোনো এসইও হয় না, তারপরেও ইউটিউবে আপনার ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ট্যাগ, এই 3টা জিনিস রিসার্চ করে দিতে হয় যে কোনগুলো ভালো কাজ করতেছে এবং কোনগুলো আমার জন্য কাজ করবে। যেন তেন একটা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ট্যাগ দিয়ে দিলাম, যেটা ভালো লাগলো ট্রেন্ডিংয়ে আছে, এইভাবে দিলেই হয় না।
আপনার একটু গুছায় এগুলো জিনিসগুলো দিতে হয়। এটাকেই বলে হচ্ছে ইউটিউব এসইও। তো এরপরের পর্বে আমরা জানবো আমাদের নেক্সট টপিক। আজকের জন্য এসইও এতটুকুই। দেখা হচ্ছে পরের এপিসোড। আসসালামু আলাইকুম।